আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমি কি খাবার? হাই স্যুপ নাকি সেট মেনু? আমরা হলো তিনজনে মিলে চলে আসছি ভূতের বাড়িতে। আমার তো এগুলোই আচ্ছা, এটার নাম কি মূলত? ভূতের আড্ডা। হ্যালো, ভূতের আড্ডা। এটার নাম এই দেন ভূতের বাড়িঘর। আবার 1 ঘন্টা পরে শুরু। 1 ঘন্টা পর আবার শোইব। আমরা মোটামুটি 1 ঘন্টা লাগাই কিসে, আমরা আরেকবার শো দেখি। এবার আইলে নাচুমনি। যাই হোক, আমরা ভূত দেখে খুব ভয় পাইছি। কই? কিন্তু শোনো না। আর আমার ভাই এত খুঁজতেছে, ওয়েটার খুঁজতেছে, পাইতেছে না এই জায়গায়। কেউ মনে করতেছে না এটা তারা যে জায়গার কাস্টমার কেউ মনে করতেছে না। এই ভূতের যারা ভূত সাজছে তারা এইখানটা নিয়ে সার্ভ করে খাবার। চেঞ্জ করতে সময় লাগে না। চেঞ্জ করে চেঞ্জ করালে দেখবে কি বলবো, আমি কিন্তু মজার ছলে বলছি, এটা যে হাসা এটা আমি কিন্তু জানতাম না। ও আচ্ছা, তো এখন হচ্ছে তারা মেনু সিলেক্ট করবে কি কি খাবে। লেখা পিকচার নাই, বুঝুন কি? আমার না আজকে সকাল থেকে এই যে বাম চোখের এই যে জায়গাটা আছে না, কাঁপতাছে কে। পিকচার তো নাই সাথে, তো করতে হইব। এ যদি মানছে ওনে, যদি মানছে ওনে কয়ে তো ছবি নেই। সত্যি কথা যেটা ভাই, ছবি থাকলে আমি একদম অ্যাডজাস্ট করে দিতে পারলাম, এটাই খাবো। এখন এইখানে পড়তে হইব কি কি আছে দেখতে হইব, দেখে আমার অর্ডার করতে হইব, তো সময় না লাগে না। ওইখানকার ফ্রাই স্যুপটা মজা আর এই সেট মেনু মজা। কোনটা খাবে? ওই যে ভেজিটেবল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই। কিন্তু আমি তো জন্য কোনো খাওয়া ঠিক নাই, সেটমেন্ট নিয়ে যাও, সেটমেন্ট নিয়ে যাও। তুই কোনটা খাবি? আমি কি তখন আলাদা খাবো? ভাইয়া সেট মেনু দেন 3টা। আমি সুপ মজা পাই কিন্তু আমাদের জায়গায় ওই যে খাই স্যুপটা, কারণ ওই জায়গায় স্পাইসি বেশি দেয়, আমরা ঝাল ঝালটা টকটা এটা ফরিদপুর যে ওরা তো জানে ফরিদপুরের মানুষ ঝাল খায় কি বেশি। টাইপের খায়। কারণ ওইটা ওই অনুযায়ী তো আমাদের খাবার চলে আসছে, খাবার অলরেডি অর্ধেক খাওয়াও শেষ। তবে এটার যে তো ভিআইপি খাবার, অত ভিআইপি না। নর্মাল আপনি বাসা রান্না করে দেন। হুম, গ্লাসও কিন্তু নর্মাল গ্লাস, অত ভিআইপি গ্লাস না। হ্যাঁ, ওইটাই সব থেকে বেশি গর্জিয়াস। ভূত নাচে ওটাই গর্জিয়াস। কিন্তু প্রাইস তো তোমার ওই যে 10,000 হেই আই। হ্যাঁ, প্রাইস তো বেশি। দাম কমই আছে। হ্যাঁ, তার উপরে তুমি একটা আলাদা এন্টারটেন পাইতেছো। ভূতের নাচ দেখলাম, ভূতের কাহিনী দেখলাম। আবার এখানে মনে করো যে কাহিনী কি আসান দেখছো? মঞ্জিল আছে, হ্যাঁ, কাহিনী কি? ভূতের কাহিনী তো দেখলাম না, খালি নাচই দেখলাম। কাহিনী তোরা 5 মিনিট। ও আচ্ছা, আস্তে 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 খা। হ্যাঁ, আমরা আর 1 ঘন্টা বহি, আর সেটার আর একটা কাহিনী করুক, আমরা দেখি। এখানে যেটা তুমি অর্ডার দিবে 5 মিনিটের মধ্যে পেয়ে যাবে। খামো আস্তে আস্তে, ঠান্ডা দিয়ে দিন না গো। খাবে আস্তে আস্তে খাবা, বুঝছো? আর খাবার তৈরি করে বল না, তারা দিলেই তোমাকে খাই ফেলতে হবে, আমার কোনো কথা হচ্ছে বলেন? কোনো কথা নেই। তারা দিচ্ছে, দিতে থাকবে। বাবু সাহেব এটা কাঁচা মশলা করে একটু খেতে হবে। এই যে ভাতের হোটেল মনে হচ্ছে তোমার, এজন্য তোরে ভাত হোটেল না, তুমি ওটা একটু করবে আর ওটা দিয়ে দিবে। আমি হলো পেঁয়াজ দেই, আমি রসুন দেই না, আমি দেই নাই এখনো পর্যন্ত। আমি যতবার রান্না করছি তো ভাবি আর সাবিনা পরে বলে রসুন দেয়, তো এই জন্য রসুন কুচি করছিল, তো রসুন কুচি দিব। আর হলো পেঁয়াজ, এই যে এটারে বাগাত দিব। আমার মোবাইল একরকম কালার, তোর মোবাইল আরেক রকম কালার। হ্যাঁ কা? আর আমাদের লাইট জ্বালাম। ও আচ্ছা আচ্ছা, তার মানে আমারটা লাইট জ্বলেনি, এই অবস্থা।
মানে তোমার আলোয় আলোকিত হতে পারিনি। না তোর দাম আলো তো আমার দাম তো নাই। তাহলে এটার কারণটা কি? তাহলে তো আমারটা আলো থাকার কথা না বেশি। কেমনে কম প্রিয়া সময় সে আলো না নিয়ে সহ্য করতে হচ্ছে। মানুষের আলো আমার সহ্য হয় না, এই জন্য আমি নিজেই অন্ধকারে পড়ে আছি। এই যে জামা আপনার আমি এক লোকই তো পরলাম না, আমার রং ছিল শেষ। আমি আগে পড়ছি তো তাহলে আমারটা এরকম রং জ্বললো তো আপনারটাতে জ্বলে নাই? কেমন কি মানে তো জানি না রং জ্বললা ফাতা ফাতা হয়ে গেছে ড্রেস। এই যে জামা গুলো কি হ্যাঁ আমি এক লোকই এগুলো বানাইলাম, আমারটা রং জ্বলে গেছে, হ্যাঁটা জ্বলে নি। এই যে লেবু কাটতেছে এই নেহারির জন্য, নেহারিতে লেবু না হইলে ভালো লাগে না। রান্না করব খাতে পুরো এই যে হয় না কি কি পেঁয়াজ হ্যাঁ তেল তো মনে পরিমাণ বেশি দিয়া লাগছে। তেল কম হয়ে গেছে হ্যাঁ পেঁয়াজের পরিমাণ বেশি হয়েছে, তেলের পরিমাণ কম হয়েছে। সব দিয়ে দিছে আমার মোবাইলে দে আমি সব বাইরে দাও দিই রসুন কাটলে ডাল করে লিখে এই নিয়ে নিয়ে দাম ডাবল দাম ওই ধরে দিতে দাও তা আমাদের বেগম হচ্ছে এখন এটাকে ই দিব, বাগার বাগার পেঁয়াজ বেরেস্তা দেব বুঝছ না ইয়েস হয়ে গেছে হয়ে গেছে। বিসমিল্লাহ চান চান করলো চান করলো নাকি চান করে কিন্তু অনেক করবো এই পেঁয়াজের মধ্যে এটা ডাইলা দিলে হলো স্যান করতো। বাড়িতে বাগান করে দিলে পেঁয়াজের কড়াইতে ডাইলা দিয়ে, হ্যাঁ পেঁয়াজের কড়াইতে ডাইলা দেওয়া হয়। এমন ডাললো সেন্ট্র নাম বাগাতে সেন্ট্রে আজকে চ্যান করা হলো বাবে রান্না কর না চুলা ওই চুলা ধরতে তেল এসে দিতে মানে ঠান্ডা হয়ে গেছে না যত কিছু রান্না করার লিগে আমাদের রান্না কর না চ্যান করে এই না 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 এবার সবাই দাও ভাবি যারা যা দিবা আমরা হ্যাঁ এই খাবো হ্যাঁ দেখলে ওই যাচ্ছে একজন ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছে ভাবির তো তার শাশুড়ির দায়িত্ব দেখি আমার কি দেয় হ্যাঁ আমরা আমরা বেহমান মানুষ না, আগে যা দেবো আমরা হেই খাম। আমাকে কি দেয় দেখি আয় পোলাপান আয় প্লেট নিয়ে দৌড় দে ভাইয়া ওর বিলাল ভাই হলো ইয়ে জন্য গেছে না রান্না নান রুটির জন্য নান রুটি ক্ষুধা লাগছে নি? অনেক খুলেছে বসো বসো। বাড়িটা বিষয় না সবকিছু রেডি করি বাকি প্লেটের মধ্যে দিবেন নাকি বাথরুমের মধ্যে দিবেন খাবার হ্যাঁ নাহলে আমার ভাইয়া কবে কি তুই কি জানতি না এটা আনম রেডি করলি না। আপনি ইধর গেঞ্জি পরে নিয়ে সব দিয়ে রাত দিয়ে খালি গায়ে খালি গায়ে লেবু দাও কিসে কোনো কথা বলছি তোমরা খাইয়া পপ করে টেস্ট করে আপনি লেবু নিয়ে লেবু দিয়ে খাও সব লেবু দিয়ে দাও ভাবি হয় নাই বসে এখন তো খায় না আমি দিই এত কথা কইলে সে কথার উত্তর দিবে আপনি না। এদিক টাকা দেয় প্লাপার এদিক টাকা তো কিছু তাহলে টাকা আগে এদিক টাকা আরে কপি গ্লাস কিনবো আপনি খাও দেখ করে তুমি খাও না আমিও খায় দেখেন কেমন হয়েছে
এদিক তাকাও তোমরা এদিক তাকাও। খুলে স্যার স্যার না খুললে কি ভালো লাগে? আমার এটা খুলে গেছে মুখে দিলে আর যেটা চুইলে রাস্তার ভিতর থেকে আইতো। কেডা এটা? এটা কে এটা? কে তুমি? একটুখানি নাম এর কেডা রে? ক্যামেরা দেখলে মুখ কালাক মানে নিচু মাথা থাকতো, মাথা উড়াইতো না। ও ক্যামেরা দেখলে ক্যামেরার ভিতরে ঢোকে। ভিতর দিকে কায়দা নিয়ে দিবি রে বড় খা। রুটিটা না তো অনেকদিন পরে কবে গেছে আপা? সেই 1 তারিখে গেছে, আর আজকে হলো 5 তারিখ। এই 4 দিন পরে হচ্ছে আপা আমার বাসায় আসলো। আর আসার পরে উচিত ছিল যদিও আমারই গাপটা গাইটা খাওয়ানো। ওর বাসায় আইছি, ও আমার গাপ খাওয়াইবো কি? ও উল্টা নিজে আমার গাপগুলা গাপ নষ্ট হয়ে যেতেছে, কেকটা খাওয়া। এই হলো ইনসাফ। এটা আমি তো আসলে আর যার জন্য ইনসাফ করি না কেন ভাই, তোর লেগে ভাই আমি ইনসাফ করতে পারতাছি না। এর লেগে আমার মাফ করে দিস। বডিগার্ড দিয়ে খাড়াইয়া লইবো। এর লেগে আমার মাফ করে দিস। না বডিগার্ড না। আমি প্রয়োজনে ভিডিওর বাইরে যা তোর এক্সট্রা করে পা ধরে মাপ চাইলো মনে। আল্লাহ। যাই হোক, আপা অনেকদিন পরে আসলো, সেজন্য ভালো লাগতেছে, আমারও ভালো লাগতেছে, আপারও ভালো লাগতেছে। কিন্তু আপা খুব তাড়াতাড়ি চলে যাবে, এই জন্য অত বেশি ভালো লাগা প্রকাশ করতে পারতেছি না, কারণ ভাইয়া হচ্ছে মাঝে একবার এসে সময় দিয়ে গেছি, সবাই ইয়া করেন না। ওটাকে মাঝে একবার সময় দিয়ে গেছি। ওটাকে সময় দেওয়া বলে না, ঠিক আছে? ওটা তার আমি কারোর সাথে শেয়ার করি নাই, তাই না? তো বলবি তো যে মেলে মানুষ বলবে না যে মানে আমি আসি নাই, আসছি তো নাই, খবর লস না মানে ফোন দাইস ভাই। ফোনের কাহিনী যদি দেখতেন, হ্যাঁ পারে তো মানে রাত ভরে ফোনেই থাকে, মানে এমন সিস্টেম। রাত 2টা বাজে ফোন দেয়, রাত 3টা বাজে ফোন দেয়। আমি তো জানি আমার বইটা, কিরে তুই কি করস? আমি তো জানি আমার বইটা জাগনা থাকে। তো এই জন্য হচ্ছে কথা হয় অনেক, ফোনে অনেক কথা হয়। দিনে গর্বর কমপ্লিট হইব, পুরো পরিবারের দাওয়াত দিমু, এটা আপনার ভিডিও তো পাবেন, সমস্যা নেই। ইনশাল্লাহ ইনশাল্লাহ সেদিন অনেক ভিআইপি খাওয়ান হবে, ঠিক আছে? কোনো সমস্যা নাই। সেদিনকা শারমিনের কোনো হেল্প ছাড়া সমস্ত রান্না আমার হাতে হবে। ওয়াও ওয়াও, আমি তো খুশি। সেটা পচা হোক আর বালা হোক, আমি তো খুশি। রিভিউ ভালো দিতে হবে। রিভিউ কি হবে সেটা আমি এখন বলবো না, কিন্তু আমি এর জন্য খুশি যে সবকিছু তুমিই করবা। তোমার হেল্প আমি চাচ্ছি না, আর তোমার যেদিনকে দাও দেবো সেদিনকে আগে রাতের থেকে শুরু করুন, যেন তোমার হেল্পটা আমার সকালবেলা না লাগে। এই অবস্থা না, আমি আরো ভাবছি কি যে ও যাই আমার খাওয়া ওটা নিশ্চিত আমারই রানতে হইব, মানে এটা মনে মনে ভাইবা রাখছি। তবে রান্নার যে করা মিষ্টি কি লাগবে না রাতে মিষ্টি সেজন্য লগে করে লয়ে যায়। ও তার মানে ও বুঝাই দিল তুই যাওয়ার আগে মিষ্টি নিয়ে যাবি। এটা ইনডিরেক্টলি বুঝাইলো, বুঝছেন? আমার ম্যারেজের সময় ওর উচিত ছিল না, আমার মনে করা ওর তো তারিখ marriage পর্যন্ত day ছিল জানিয়ে না। দিছি, কিন্তু আমার তারিখ জানা ওই তোর ম্যারেজের সময় আমি দেশে আসছিলাম, আমাকে থাপ্পড় দিন ধরে। ওই এনে বলছিল না 19 তারিখে, কোন 19 তারিখে? এই মাসে, এই যে জুলাই মাস গেল, জুলাই মাসে 19 তারিখে। দেশে আসছিলাম। না হিসাব মনে হবে, তুই হিসাব করে দেখ, তুই দেখ আমি 22 তারিখের পরে আইছি দেশের থেকে, পাউল মহিলা। 19 তারিখে আগে আমার ওই যে ভিডিও দেখলে বুঝতে পারবো আমি কবে এসেছি। দেখিস। এই টিকে কেমন গেল? কাইটা হলাম দি তারপর ঘরটা সবকিছু গোছানো, কারণ এখন তো হচ্ছে আমার বাসায় কোনো কাজ কাম হয় না, বাচ্চা কাচ্চারা তেমন একটা আসে না। আবার যখন ওরা ছিল, ওর মেয়ে আসতো, মানে সব বাচ্চা কাচ্চাদের চক্করে ঘরটা এলোমেলো থাকতো, এখন ঘরটা এলোমেলো থাকে না, গুছানোই থাকে বেশিরভাগ সময়। আর এই আমি আসলে আবার একটু হইতো। হ্যাঁ, আবার এই যে এই জিনিসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মা ঘুমায়, মা শরাফত ঘুমায় দেখা, আর টাইনা ওদিকে নিয়ে নিই প্রতিদিনই টাইনা নিমু, আবার প্রতিদিনই টাইনা আনুম, এই জন্য আর হচ্ছে এটা নেওয়া হয় না, এই জন্য এটা এখানেই রাখি। আর যেহেতু বাচ্চা কাচ্চা নাই সেহেতু ময়লা হওয়ার কোনো অপশন নেই, এর জন্য হচ্ছে আর ওই ঘরে নেওয়া হয় না। তো দুই মিলে এখন কাপ খাবো। এখন বাজে হচ্ছে 12:30, আর এই 12:30 বাজে দেখেন মা তো আসে, প্রতিদিনই আসে ঘুমাইতে, আর আপাও হইলো আসছে, দেখেন এই যে খিচুড়ি নিয়ে
হ্যাঁ এদিকে হইলো মাও আমার জন্য খাবার নিয়ে আসছে এই ব্যাগের মধ্যে, আবার আপাও খাবার নিয়ে আসছে। আপা আনছে হইলো খিচুড়ি, মুরগি, আর এই যে একটা লেবু, এটা হচ্ছে আপুর হাজবেন্ড আমাকে দিয়েছে, বলেছে আমাকে স্পেশালি এটা খাইতে। এখন এই যে যে খিচুড়ি, এটা তো আসলে ভর্তা ছাড়া ভালো লাগবে না, এজন্য মা আবার আমার জন্য এই যে ভর্তা নিয়ে আসছে, আলুর ভর্তা, ইলিশ মাছের কাটার ভর্তা, চাটনি। ভাতও নিয়ে আসছে, কারণ আপার তো হচ্ছে আসার কথা ছিল না। আপার রাত 12টা বাজে ফোন দেওয়া কইছে যে আমি আইতেছি। আমার কথা তো ওইটা যদি না করতে পারি ছেলের আশা দেওয়া তো লাভ নেই। এই যে দেখেন কত খাবার আনছে আমার মায়ের, দেখছেন? এটার মধ্যে ভাত, এটা ডাইল তাহলে ভাই ওটাই মনে হয় ডাইল। সকালবেলা মানে ইয়া করিস কালকে সকালবেলা ভাতটা ঠান্ডা করে রাখি, এমনি রাখলেও সমস্যা নেই, হ্যাঁ? কিচ্ছু হইব না। সকালবেলা খাইতে পারবো না। এখন সকালবেলা তো নাস্তা হয়ে যাবো। এত ভাত কি আর নাস্তা খান? আপনি যদি থাকেন দুজনে রয়ে যাবো। আপনি থাকবেন না আজকে? আমি হ্যাঁ, তোর ভাই তো কিছু থেকে যেতাম তাহলে ভাই কে জান হল দেয়, কষ্ট করে যাওয়ার দরকার নেই। চাপিস লোক কয় আজকাল আইস না কিন্তু পিছিটা জ্বর নাইলে থেকে যেতাম, পিছিটা জ্বর। তাই না? গেলে রাত্রে ওইটা সামনে আয়া পড়ে। এদিকে আবার চিকুন চাল কিনা নিছি বুঝছো, যাওয়ার সময় 1 কেজি চাল কিনা নিয়ে গেছি। আরে 1 কেজি চাল আবার কিনা নিয়ে গেছি, আর ওই চাল তো খাইবো না। না, খিচুড়ি মোটা চাইলেরও ভালো লাগে। না তুই আবার মোটা চাল পছন্দ করিস না, এদিকে আবার কিনা লয়ে গেছে 80 টাকা 1 কেজি চাল। গুড করেছো। কি করবো আমার তো এত করে